It was that sense of mutual trust, a strong bond between us. বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকে আরও সুসংগঠিত এবং পরিকল্পিত হিসেবে বর্ণনা করে মোদী বলেছেন তিনি এবার অনেক বেশি প্রস্তুত। লেক্স ফ্রিডম্যানের জনপ্রিয় পডকাস্টে প্রায় 3 ঘন্টার দীর্ঘ আলোচনায় মোদী মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তান সহ নানা কূটনৈতিক ইস্যুতে খোলামেলা বক্তব্য দিয়েছেন। তবে তার মন্তব্যে প্রশংসার পাশাপাশি দানা বেঁধেছে বিতর্কেরও। চীন এই মন্তব্যকে ইতিবাচক হিসেবে দেখলেও কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে পাকিস্তান। গেল সোমবার এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। মোদির মতে ট্রাম্প এবার তার লক্ষ্য সম্পর্কে অনেক বেশি সুসংগঠিত এবং ধাপে ধাপে পরিকল্পিত উপায়ে এগিয়ে চলছেন। তবে দুই দেশের বাণিজ্য চুক্তি নিয়ে কিছুটা জটিলতা থেকেই যাচ্ছে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির ফলে ভারত থেকে আমদানি করা বিভিন্ন পণ্য যেমন কৃষি পণ্য ও অটোমোবাইল খাত ব্যাপক ক্ষতির মুখে পড়তে পারে। যদিও মোদি ও ট্রাম্প গত মাসে দেখা করে বাণিজ্যিক সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিলেন, তবে বাস্তবিক অর্থে এখনো কোনো বড় অগ্রগতি দেখা যায়নি। এদিকে চীনের সাথে ভারতের সাম্প্রতিক সম্পর্ক উন্নতির দিকে গেলেও মোদির বক্তব্য স্পষ্ট হয়েছে যে 2020 সালে সীমান্ত সংঘর্ষের ক্ষত এখনো পুরোপুরি মুছে যায়নি। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে সময়ের সাথে সাথে দুই দেশের মধ্যে আস্থা ও সহযোগিতা পুনরায় ফিরে আসবে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে এবং বলেছে যে ড্রাগন ও হাতির মিলিত নৃত্যই হবে দুই দেশের জন্য সঠিক পথ। অন্যদিকে পাকিস্তান প্রসঙ্গে মোদি তার ক্ষোভ প্রকাশ করে বলেছেন প্রতিটি শান্তিপূর্ণ প্রচেষ্টা বারবার প্রতারণার মুখে পড়েছে। তবে তিনি আশা প্রকাশ করেছেন যে পাকিস্তান শীঘ্রই শান্তির পথ বেছে নেবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় মোদির এই বক্তব্যকে একপাক্ষিক ও বিভ্রান্তিকর বলে প্রত্যাখ্যান করেছে এবং পাল্টা অভিযোগ করেছে যে ভারত পাকিস্তানের সন্ত্রাসবাদ উস্কে দিচ্ছে, যা ভারত বরাবরই অস্বীকার করে আসছে। বিশ্ব কূটনীতিতে ভারতের বর্তমান অবস্থান এবং মোদির সাম্প্রতিক মন্তব্য তার ভবিষ্যৎ কৌশল সম্পর্কে ইঙ্গিত দিচ্ছে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক কিভাবে এগোবে এখন সেটি হলো দেখার বিষয়। রাশিকা হোসেন, রূপালী বাংলাদেশ।